হে এভরিওয়ান, দিস ইজ গীতা এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে খুবই মজার একটা বিষয় শেয়ার করব। আর বিষয়টা হচ্ছে, আমরা বেশিরভাগ লোক জানি যে লাইক শব্দটির অর্থ পছন্দ করা। হ্যাঁ, এটা সত্যি। লাইক মানে হচ্ছে পছন্দ করা। যেমন আই লাইক ইউ। আই লাইক ইউ মানে আমি তোমাকে পছন্দ করি, রাইট? কিন্তু এই যে লাইক শব্দটি রয়েছে, এই লাইক শব্দটিকে আমরা ইংরেজিতে আরো অনেক রকম করে ব্যবহার করতে পারি। যেমন ধরো, ইউ আর লাইক মি, তুমি আমার মতো। এখানে দেখো, লাইক শব্দটিকে আমরা মতো অর্থে ব্যবহার করেছি। অথবা ইউ আর লাইক মাই ব্রাদার, তুমি আমার ভাইয়ের মতো। শি ইজ লাইক মাই মাদার, সে আমার মায়ের মতো। এখানে কিন্তু লাইক শব্দটির অর্থ হচ্ছে মতো। যখনই আমরা এম ইজ আর এগুলির পরে লাইক শব্দটিকে ব্যবহার করব, তখন কিন্তু লাইক শব্দটির অর্থ হবে মতো। ওকে, এবার দেখবো আমরা লাইক শব্দটির আরেকটা ব্যবহার, আর সেটা হচ্ছে ইট লুকস লাইক। ইট লুকস লাইক, এখানে লাইক শব্দটির অর্থ হচ্ছে মনে হচ্ছে। লাইক মানে মনে হচ্ছে। ইট লুকস লাইক ইট মে রেইন টুডে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। তো এখানে লাইক শব্দটির অর্থ হচ্ছে মনে হচ্ছে। ইট লুকস লাইক উই আর ইন ট্রাবল, মনে হচ্ছে আমরা সমস্যায় ফেসে গেছি। তো এখানে কিন্তু লাইক শব্দটির অর্থ হচ্ছে মনে হচ্ছে। ওকে, এবার লাইক শব্দটির আরেকটা ব্যবহার হচ্ছে, যখন আমরা দেয়ার ইজ লাইক, দেয়ার আর লাইক বলবো, তখন লাইক শব্দটির অর্থ হবে প্রায়। দেয়ার আর লাইক 10 people standing in a queue, লাইনে প্রায় 10 জন মানুষ দাঁড়িয়ে আছে। দেয়ার আর লাইক 10 people standing in a queue, লাইনে প্রায় 10 জন লোক দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু এই লাইক শব্দটির অর্থ হচ্ছে প্রায়। এবার লাইক শব্দের আরেকটা ব্যবহার হচ্ছে, লাইকস মানে হচ্ছে পছন্দ সমূহ। যেমন আই নো ইয়োর লাইকস, আমি তোমার পছন্দ জানি। আই নো ইয়োর ডিসলাইকস, আমি তোমার অপছন্দ জানি। আই নো ইয়োর লাইকস এন্ড ডিসলাইকস, আমি তোমার পছন্দ এবং অপছন্দ জানি। তো এখানে কিন্তু লাইকস শব্দের অর্থ হচ্ছে পছন্দ সমূহ। কোনো কিছুতে যখন আমাদের পছন্দ থাকে, তখন আমরা সেখানে কিন্তু লাইকস বলতে পারি। লাইক শব্দের আরেকটা ব্যবহার হচ্ছে লাইক মাইন্ড, এর অর্থ একই রকম। লাইক মাইন্ড মানে একই রকম। যেমন একই রকম ড্রেস, লাইক ড্রেস। একই বৈশিষ্ট্য, লাইক ফিচার্স। একই পছন্দ, লাইক চয়েস। ঠিক আছে? যেমন দে আর টু ফ্রেন্ডস উইথ লাইক মাইন্ড, তারা দুই বন্ধুর একই রকম মন। দে আর টু ফ্রেন্ডস উইথ লাইক মাইন্ড। তো এখানে লাইক মাইন্ড কথার অর্থ হচ্ছে একই রকম মন। লাইক শব্দের আরেকটা মজার ব্যবহার হচ্ছে, যেমন আই ফিল লাইক। আই ফিল লাইক মানে আমি মনে করি। আই ফিল লাইক মানে আমি মনে করি। যেমন আই ফিল লাইক ইউ আর টেলিং লাই, আমার মনে হচ্ছে যে তুমি মিথ্যে বলছো। আই ফিল লাইক ইউ আর টেলিং এ লাই। অথবা আই ফিল লাইক দ্যাট হি ইজ ট্রু, আমার মনে হচ্ছে যে সে সত্যি বলছে। তো আই ফিল লাইক মানে হচ্ছে মনে করা। তবে এখানে আরেকটা জিনিস দেখো, আই ফিল লাইক এর অর্থ অনেক সময় আবার ইচ্ছে করা অর্থও হয়। যেমন আই ফিল লাইক ইটিং অ্যান আইসক্রিম, আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইটিং অ্যান আইসক্রিম, আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তো এখানে কিন্তু লাইক শব্দটির অর্থ ইচ্ছে, অর্থাৎ ইংলিশে যাকে আমরা ওয়ান্ট বলি, ওয়ান্ট মানে চাওয়া। আই ফিল লাইক অ্যান আইসক্রিম, এটাকে সহজে বলতে পারো আই ওয়ান্ট অ্যান আইসক্রিম। ওকে, এবার লাইক শব্দটির লাস্ট ব্যবহার হচ্ছে, আমরা যদি এরকম বলি যে ডোন্ট ফিল লাইক মানে কি? ডোন্ট ফিল লাইক মানে ইচ্ছে করছে না। ফিল লাইক মানে ইচ্ছে করছে বা আমি চাইছি। আর ডোন্ট ফিল লাইক মানে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং অ্যান আইসক্রিম, আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে না। আই ফিল লাইক মানে আমার ইচ্ছে করছে। আই ডোন্ট ফিল লাইক মানে আমার ইচ্ছে করছে না। আই হোপ যে আজকের ক্লাসে তোমরা লাইক শব্দটির অনেকগুলি ব্যবহার খুবই সহজে শিখে নিয়েছো। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই তো লাইক করবে। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।